বাসায় গিয়ে মাঝে মাঝে একটু করতে হবে। তোমার সবথেকে আপনজন কে জানো? বাবা মা। বাবা মা, বাবা মা হলে সবথেকে আপনজন। কার কথা বেশি শুনতে হবে? বাবা মা। মান্য করা যাবে না বাবা মার কথা। বাবা মা হলো সবথেকে আপনজন। বাবা মা যদি মায়েরও দেয়, তারপরেও ওই ঠকাটাও কিন্তু তোমার জন্য ভালো। কারণ তোমাকে ভালোবাসা করে ঠকা দেয়, শাসন করে। বাবা মার শাসনে কিন্তু মন খারাপ করা যাবে না। বাবা মার শাসনে মন খারাপ করা যাবে না। আমি তোমাদের জন্য যেটা বলবো যে বাবা মা হলো সবথেকে আপনজন। আর আল্লাহর কাছে যারা মুসলিম আছে তোমরা জানো কার দোয়া কোনটা কবুল হয়? বাবা মায়ের দোয়া। তোমার বাবা মা যদি দোয়া করে, বাবা যদি দোয়া করে আমার ছেলে আমার অথবা আমার মেয়ে, আল্লাহ তুমি তাকে বানাই দাও, তাকে সুস্থ করে দাও, তাকে ভালো করে দাও, তার ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করতে পারে, ভালো করতে পারে। এরকম নানান দোয়া থাকতে পারে, নানান দোয়া থাকতে পারে। এই দোয়াটা পীরের দরকার গিয়ে করলেও হবে না। বুঝতে পারলা? বাবা মার দোয়া এরকম কাজ করে পীরের মতো সোজা চলে যায়, পীরের মতো সোজা চলে যায়। তার মানে বাবা মাকে যদি আমি খুশি রাখতে পারি, বাবা মাকে যদি খুশি রাখতে পারি, তাহলে কিন্তু বাবা মা আমার জন্য দোয়া করবে। সুতরাং বাবা মার কথা এই যে এটা দাও, এটা দাও, এটা দাও, এটা করা যাবে না। বাবা মার তার সাধ্য মতো যদি দেওয়ার চেষ্টা করে।